6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কারণ এমবিবিএস কোর্সে তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস ও কোর্স শেষে ইন্টার্ন বাধ্যতামূলক। হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় আপাতত সেই সুযোগ মিলছে না। বেশি বিপদে ভারতীয় শিক্ষার্থীরা। দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী একই শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে শেষ করতে হবে এমবিবিএস। এতেই বড় শঙ্কা তৈরি হয়েছে ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে। There are many students who have only 2 or 3 months left for internship. They cannot do internship again for 1 year. It's already been, we are the batch, it's already been 7+ years. We have given 7+ years in Bangladesh. Now what should we do? Our families have a financial investment on us. Our lives are at stake. So our only humble, very polite request is to please consider our situation. All our Bengali classmates and interns, they have already migrated. They have migrated them, but that is not possible for us. মাইগ্রেশন যেটা অপশন দিছে তো ওটা পসিবল নাই, কারণ আমার প্রবলেম হবে আগে। আমার ডকুমেন্টস ভেরিফিকেশন, ডিগ্রি অ্যাটেস্টেশন অনেকগুলা প্রবলেম হতে পারবে। জটিলতা সমাধানে অন্তত 25 ভারতীয় ইন্টার্ন চিকিৎসক সকালে সাক্ষাৎ করতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। তিনি কার্যালয়ে না থাকায় আবেদন জমা দিয়ে ওই চিকিৎসকরা ছুটে যান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। ওই অধিদপ্তরেও মহাপরিচালককে না পেয়ে তারা দেখা করেন চিকিৎসা শিক্ষা শাখার পরিচালকের সঙ্গে। তবে তাদের সঙ্গে কি আলাপ হলো তা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি ওই কর্মকর্তা। ইতিবাচক বার্তা না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে বের হন ভারতীয় ইন্টার্ন চিকিৎসকরা। We'll request them to consider giving back the license to the hospital because it would be in our favor, and the hospital has also clarified that they are gonna do better in case of the ventilation and all in the hospital, and whatever the shortcomings they are having. DGHS sir has told us to talk with the DGME sir right now because he is in the charge of everything, and the medical aspects and all. মালদ্বীপ, ভারত, নেপাল ও ভুটান সহ ওই মেডিকেল কলেজে বর্তমানে পড়াশোনা করছেন 350-রও বেশি বিদেশি শিক্ষার্থী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।